মুসলিম পরিবারে মেহমান এলেই গরুর মাংসের একটা পদ থাকবেই। আর ঈদ হলে তো কথাই নেই, ধুমসে গরুর মাংস রাঁধো বাড়ো খাওয়াও। আর এর জন্য নানান পরিবারে নানান রকম করে গরুর মাংস রান্না করে। তবে সাধারণ মশলায় গরুর মাংসের স্বাদ সকলের কাছে প্রিয়। সে মাংসে মশলার গন্ধ আর হাতের টানেই হয়ে ওঠে পারিবারিক ঐতিহ্য। এখানে গরুর মাংস 3 কেজি। শুধুমাত্র গরুর পিছনের পা এবং সিনার মাংস দিয়ে আমার হাতের সেরা মাংসটা আজ রাঁধবো, যা দীর্ঘদিন আমার কিচেনে সুরক্ষিত ছিল। 4 দাঁতের গরুর মাংসের স্বাদ সব বয়সের গরুর মাংসের থেকে সেরা। প্রথমে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ গুঁড়ো মরিচ, 1 চা চামচ হলুদ মিশিয়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা। এ পদ্ধতি একান্ত আমার নিজের। আমার কাজের সুবিধার জন্য আমার কিচেনে এটা করে আসছি। এর ফলে 3টি উপকার পায়। 1, মাংসের স্বাদ বাড়িয়ে দেয়। 2, লবণের পরিমাণ ঠিক থাকে। 3, মাংসের ঘ্রাণ বজায় থাকে। এখানে হাই হিটে হাঁড়ি বসিয়ে 3 কেজি মাংসের জন্য 9 টেবিল চামচ করে 27 টেবিল চামচ তেল দিলাম। সরিষার তেল ভালো মতন গরম হতে হবে। তেল গরম না হলে পেঁয়াজে ফেনা উঠবে, আর সেই ফেনায় মশলা কষাতে অসুবিধা হবে। এই বিষয়টি খুব খেয়াল রাখতে হবে রান্নার ক্ষেত্রে। অপেক্ষা করছি তেল পর্যাপ্ত গরম হওয়া পর্যন্ত। এখানে তেল পর্যাপ্ত গরম হয়েছে। হিট কমিয়ে মাঝারি হিটে রেখে প্রতি কেজিতে হাফ কাপ করে 1.5 কাপ পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম। এর মধ্যে শুকনো মরিচের বিচি ফেলে 15টি আস্ত মরিচ দিয়ে দিলাম। 3 চা চামচ আস্ত জিরে দিলাম, 3টা তেজপাতা, 3টা দারুচিনি, 30টি এলাচ ফাটা, 3 চা চামচ গোলমরিচ ফাটানো তেলে ছেড়ে সামান্য নেড়েচেড়ে দেখি পেঁয়াজের বাদামি রং এসেছে কিনা। যখন পেঁয়াজে বাদামি রং আসবে তখন 3 টেবিল চামচ উঁচু করে রসুন বাটা মিশিয়ে ভালো মতন কষাতে থাকি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ রসুন থেকে সুন্দর একটা গন্ধ বের না হবে। রসুনের মিষ্টি গন্ধ বের হচ্ছে, ঠিক এ সময় পানি দেব। এবার চুলার আঁচ বাড়িয়ে হাই হিটে পানির উপরে 4 চা চামচ উঁচু করে আদা বাটা দিলাম। গরুর মাংসে আদা বেশি লাগে। এবার একে একে হলুদ 3 চা চামচ, মরিচ গুঁড়ো 3 চা চামচ, ধনে গুঁড়ো 3 চা চামচ করে মিশিয়ে দিই। এবার হাই হিটে মশলা কষাতে থাকি। তেল উঠলেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এখন 3 চা চামচ লবণ দিয়ে দেব। মাংস অবশ্যই হাই হিটে কষাতে হবে যদি আপনার মাংস রান্না অসাধারণ করতে চান। মাংস কষাতে কষাতে যখন মাংসে তেল উঠবে তখন চুলার আঁচ নিভু করে দমে রাখবো 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসলাম। এখন চুলার আঁচে মাংস রেখে দিলেও মাংস লেগে পুড়ে যাবে না। সুবিধা হলো ইয়াংদের জন্য চুলার আঁচ থেকে রেহাই পাওয়া, আর মাংসগুলো সেই সময় তার নিজস্ব স্বাদে তৈরি করে নেবে অসাধারণ ঈদের মাংস। আর এই মাংস হবে জুসি। পরবর্তী মাংসে পানি কম লাগবে এবং এই সুবিধাগুলোর কারণে 20 মিনিট দমে রাখলাম। দেখি মাংসগুলো কেমন হয়েছে। বেশ অ্যারোমা গন্ধ বের হয়েছে। এখন তৃতীয় দফায় হাই হিটে পুনরায় 3 মিনিট কষিয়ে গরম পানি দিলাম। এমনভাবে পানি দিলাম যেন মাংস বরাবর থাকে। এখানে মাংসের জন্য বেশ জরুরি হলো পানি। পানি বেশি হলে মাংসের জাল হবে, আর মাংসের ভিতরে পানি ঢুকে মাংসের স্বাদ বিস্বাদ করবে। হাই হিট, পানি আর মাংস নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ অসাধারণ একটি মাংস রান্নার জন্য। হাই হিটে এ মাংস ফুটবে 3 থেকে 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে আসলাম। এই অবস্থায় মাঝারি আঁচে রেখে ঠিক এতটুকু বেরেস্তা ছিটিয়ে দিলাম। সেই সাথে 3টা কাঁচামরিচ দিলাম। যারা ঝাল খেতে পছন্দ করে তারা তাদের প্রয়োজন মতন কাঁচামরিচ দিতে পারেন।
এ সময় ঝোল চেখে দেখলাম লবণ এবং আদা ঠিক আছে কিনা। একদম লবণ এবং আদা ঠিকঠাক আছে। এখানে আদা লাগলে আদার রস দেবেন। মাংস কেনার উপর নির্ভর করবে মাংসের স্বাদ, তবে গরুর মাংস আদার কারণে স্বাদের তারতম্য হয়, সেজন্য আদার বিষয়টি খেয়াল রাখতে হবে। এবার এই অবস্থায় চুলা বন্ধ করে 1 চা চামচ এলাচ গুঁড়ো ছড়িয়ে দেই। আবার 3 চা চামচ দারুচিনি গুঁড়ো ঝোলের সাথে মাখিয়ে মাংসের সাথে ভালো মতো মিশিয়ে দেই। 1 চা চামচ জিরের গুঁড়ো ছিটিয়ে ঢাকনা জোগে দমে রেখে দেব। পরিবেশন করার সময় মাংসের হাঁড়ির ঢাকনা খুলব। এবার সার্ভিং ডিশে উঠিয়ে পরিবেশনের আগে প্রতিবার জিরে ছিটিয়ে দেব। এভাবে নতুন বধূদের জন্য সুখবর, আমার এই মাংস রান্না শুধু তাদের জন্য যারা এই ঈদে নতুন শ্বশুরবাড়ি যাচ্ছেন। তাদের হাতের এই রান্নায় আপনারা বিশেষ একটা পরিচিতি পেতেই পারেন। মাংস হিসেবে গরুর মাংস স্বাদে গুণে অনন্য। আপনিও অনন্য হতে পারেন ঈদের এই মাংস রান্নায়। মাংসের অসাধারণ স্বাদ আর গন্ধে সকলের তন্দ্রাচ্ছন্ন মন বারে বারে রান্নাঘরে ছুটে যাবে। আমার এই রান্নায় যদি আপনাদের মন ভালো হয়, তাহলে কমেন্ট করে ছোট ছোট টিপস জানতে নাজনীনস ক্রিয়েটিভ কিচেনের সাথে থাকুন। আপনারা ঘরে রান্না করুন আর পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন।